ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমার বর একটু দামি জিনিসপত্র পড়তে পছন্দ করে, সেই জন্য আমাকে পছন্দ হয়েছে। গড়ি ২.৫ লাখ টাকার মতনই, কিন্তু এর বেশি তো বিয়েটা হচ্ছে তো এবার ফাইনালি। তুমি কি চাও বলো তো তোমরা? আমি কি লগ্নভ্রষ্ট হব? সিরিয়ালে কি তুমি সেটা চাও? বিয়ে তো হবে, বলুন, বিয়েটা তো হওয়াই উচিত। এত সেজে গুজেছি, এত চারিদিক এত সাজানো, বিয়েটা তো হওয়াই উচিত। সো কি কি সাজা হচ্ছে? মানে শুরু তো দেখলাম মাথায় রয়েছে শুধু টিকলি, হ্যাঁ, প্রচুর গয়না আছে, আমার এখন পরিনি, যদি তোমরা নিয়ে নাও খুলে। কি কি পড়ছো? সব এখন বলা যাবে না, জন্য টেলিকাস্ট দেখতে হবে। প্রচুর যা পরে একজন বউ, ঘাড়, চুড়ি, শাঁখা, পলা, নাকের নথ, কানের সবই পড়েছি। শ্বশুরবাড়িতে নাম হয়েছে বিয়ের আগে, প্রেম করে তো বিয়ে। হ্যাঁ, শ্বশুরবাড়ির লোকজন আমি খুব একটা পছন্দ করছে না, কিন্তু আমি বিয়ের পর সকলের মন জয় করে নেব। শিওর পারবে তো? চেষ্টা তো করব। শাশুড়ি মা কি হাতের মধ্যে রয়েছে? না, আমরা কেউ কারোর হাতের মধ্যে নেই, আমরা সবাই সবার পাশে আছি, সবাই সবার সাথে আছি, কেউ কারোর হাতে নেই। শাশুড়ি কি নামে ডাকে? মুখজামটা দেয়? না, এখনো পর্যন্ত না, এখনো পর্যন্ত আমরা খুব ভালো, আমরা কেউ কাউকে মুখজামটা দিই না। কেন বলো তো তোমরা? আমাদের এরকম ভুল ভাবো, আমরা কেউ কাউকে মুখজামটা দিই না, আমরা প্রত্যেককে খুব ভালোবাসি। এবং এখনো পর্যন্ত শাশুড়ির সাথে আমি সেই রকম সিন করিনি, তো শাশুড়ি নিশ্চয়ই বর্ষা বলেই ডাকবেন। আচ্ছা, তো বিয়ে এদিকে বিবানকে তো দেখতে পাচ্ছি না, বর কি করেন? বর বেপাত্তা, বর বলছে বউয়ের এত দায়িত্ব নিতে পারবো না, বর তাই নিজের মতো, বউ নিজের মতো আছে। বউ সেজে নিয়েছে, বর সাজেনি এখনো, কি তাই? বর কি জানি এসেছে বিবান, আমি তাও জানি না, নিশ্চয়ই এসেছে, রেডি হচ্ছে। তো বর কিছু করে, কিছু কি করে না করে কিছু কি তুমি জানো? খোঁজ রাখো? অবশ্যই, অবশ্যই খুব ভালো কাজ করে আমার বর। কিছু বুঝতে পারি না কি কাজ করে, সারাদিন তো মনেই রয়েছে দেখছি। ওটাই তো কাজ, ওটাই তো কাজ। আচ্ছা, আগামীতে কি আসছে, কিভাবে গল্প এগোচ্ছে যদি একটু বলো। গল্প কিভাবে এগোচ্ছে তার জন্য দেখতে হবে চিরসখা। এখন প্রচুর ধামাকা, এখন বিয়েটাই একটা বড় ধামাকা, তো অনেক বড় বড় ধামাকা নিয়ে আমরা আসছি। আপনারা রোজ দেখুন চিরসখা, রোজ রাত ৯টায় স্টার জলসায়। বরকে তো ২.৫ লাখ টাকার ঘড়িও দিয়েছে। আমার বর একটু দামি জিনিসপত্র পড়তে পছন্দ করে, সেই জন্য আমাকে পছন্দ হয়েছে। কি এক্সপেন্সিভ? এই আলোচনাটা আমরা আবার পরে করব। না মানে গল্পটা যেভাবে আমি অভিনয় করছি তাও আমার নিজের দেখতে খুব ভালো লাগছে, তো ডেফিনেটলি আপনাদেরও নিশ্চয়ই দেখতে ভালো লাগবে। আর দেখুন, জানান কেমন লাগছে, আপনাদের ফিডব্যাক আমাদেরকে দিন, জানান কেমন লাগছে। আর মিল রয়েছে কিছু তোমার চরিত্রের সঙ্গে? হ্যাঁ, একটা সব থেকে বড় মিল, আমি এবং বর্ষা, সিঞ্জিনি এবং বর্ষা দুজনেই সাজগোজ করতে পছন্দ করে। আমার বর এসে গেছে, গম্ভীর বর, গম্ভীর বর। আমার বর তো ছিল, বউকে পাওয়া গেছে। বর নাকি রেডি হয়নি, তাই জন্য বউয়ের খুব মন খারাপ। বউ আমি এইসব আমি কখনো বলতে পারি? আমি না বলতে পারি না, ও ভালো মেয়ে, ও বলে না এসব। আমি জিজ্ঞেস করলাম বর কি করে, তুমি কি কিছু জানো? আমি বললাম বর চাকরি করে। বর কি করে আমি সেটা আমিও খুব একটা জানি না, সেটা মানে এখনো পর্যন্ত আমি এই কথাটা বলবো না বলেই এতক্ষণ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, নিজে কি বলে দিই। না, অ্যাকচুয়ালি মানে ওরকম সিন হয়নি কখনো, বাট কিছু চাকরি একটা করি নিশ্চয়ই, সেটা দেখানো হয়নি, বাট সেটা তো বলতে পারবেন প্রোডাকশনের লোকেরা, চ্যানেল বলতে পারবেন স্পেশালি। আর এই যে ২.৫ লাখ টাকার ঘড়ি, সেটি কেমন দেখতে? দেখেছো তুমি চোখে? হ্যাঁ, সিন তো হয়েছে, বাট দিয়েছে নতুন কাই তো বলো। হ্যাঁ, নতুন কাকু কেমন সেই ঘড়ি? ২.৫ লাখ টাকার মতনই, কিন্তু সেটা শুটিংয়ে যেরকম সব হয় আর কি, শুটিংয়ে তো কখনোই কোনো কিছু রিয়েল হয় না, তো শুটিংয়ে সবই আমরা যেটা দেখি সেটা ফর এন্টারটেনমেন্ট। তো সেখানে ২.৫ লাখ টাকার ঘড়িটা বলা হচ্ছে, সেটা ফর দ্য সিন। তো সেখানে ২.৫ লাখ টাকা তো কখনো হতে পারে না, সেটা সবাই জানি আমরা। শুটিংয়ের জন্য যেরকম দরকার। পছন্দ হয়েছে? কিরকম লাগছে? কমপ্লিমেন্ট দিয়েছো দুজনকে? না, একদম ওকে আমি অনেক দিন ধরে চিনি। আমার প্রথম প্রজেক্ট থেকে আমরা একে অপরকে চিনি, তখন আমরা শত্রু ছিলাম একে অপরের, বাট এখন আমরা এটা অনেক দিন পুরনো, এখন আমার বন্ধু হয়ে গেছে, এখন আমরা স্বামী স্ত্রী রোল করছি। সো নিউ জার্নি। এটাই ভগবানের কাছে
ভগবানের কাছে এই প্রার্থনা করি এবং আমাদের সবারই একটাই চাহিদা যে দর্শকের যেন ভালো লাগে আমাদের এই নতুন জার্নি, নতুন পথ চলা। আমরা প্রত্যেকে সবাই মিলে প্রত্যেকে মানে আমাদেরকে আপনারা দেখতে পান, কিন্তু ক্যামেরার পিছনে তো আরও বহু মানুষের খাটনি থাকে এবং সেটা আমরা দেখতে পাই। তো প্রত্যেকের পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন সেটা আপনাদের ভালো লাগবে। একদম। সো চিরসখা স্টার জলসার পর্দায় 9টার সময় রোজ দেখতে ভুলবেন না।